নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে। এই তো সবে শুরু, সামনে থেকে কোন গুরু। ভাঙড়ের ওকে কেউ দায়িত্ব দেয়নি। ভাঙড়ের মানুষের উনি জনপ্রতিনিধি নয়, ভাঙড়ের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে নওশাদ সিদ্দিকী। কি অবজারভারটা কে, কোন পার্টির অবজারভার? কিন্তু কাউকে জোর করে বাড়ি থেকে আনতে পারবো না, বা কাউকে বিরিয়ানির প্যাকেট দিও বা 500 টাকা দিও আমি ভিড় করাতে পারবো না। দেখুন, বার্তা একটাই, রক্তদান শিবির কেন করছি? মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কোনো প্রকল্প নেই, যা কোনো পলিসি নাই যে রক্তের যে ঘাটতি, যে ক্রাইসিস, সেটাকে পূরণ করার। আমরা ভাঙড়ের পক্ষ থেকে, ভাঙড়বাসীর পক্ষ থেকে রক্তদান মহোৎসব করছি। আইএসএফের যারা দায়িত্বশীলের আছে তাদের প্রচেষ্টাতে ভাঙড়বাসী রক্ত দিচ্ছে। সেই যে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে, কিছুটা হলেও আমরা সুরাহা করার চেষ্টা করছি। বিরোধীরা বলছে রক্ত নিয়ে ব্যবসা করছে, কি বলবেন? দেখুন, আইনে আছে কেউ রক্ত বিক্রি করলে সে আইনত এতে সে জেল জরিমানা হতে পারে। যদি এরকম করছি, আমাকে তো এমনি মিথ্যা কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে, এটা সুযোগ আছে তাদেরকে বলুন আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে। এবার হচ্ছে বিরোধীরা পারছে না, সেই জন্যই কুৎসা রটাচ্ছে। বিরোধীদের কাজ হবে, আমরা 10টা জায়গায় রক্তদান শিবির করছি টানা 10 দিন। বিরোধীদের কাজ অর্থাৎ শাসকের কাজ হবে যে 20টা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া। সেটা তারা পারছেন না, উপরন্তু আমাদের প্রোগ্রামকে আটকানোর জন্য প্রোগ্রামের অদূরেই ওই দিনই প্রোগ্রাম করে ডিস্টার্ব করছে, ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কোনো জায়গায় বোমাবাজি করছে, মারধর করছে, ডেকোরেটার্সদেরকে আসতে দিচ্ছে না, জায়গা নিয়ে ডিস্টার্ব করছে, এই ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে। আমি ভেবে পাচ্ছি না রক্ত নিয়ে কেন এদের এত নোংরামি। যখনই বিরোধীদের বর্তমান যারা ডিস্টার্ব করছে তাদেরই যদি রক্তের কোনো সময় প্রয়োজন হয়, তারা কি গিয়ে ব্লাড ব্যাঙ্কে বলবে যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলের রক্তটা দাও, আইএসএফের রক্ত আমাকে দেবে না? এটা বলবে না, তারা কিন্তু রক্ত চেয়ে নেবে। ব্যাপারটা হচ্ছে এই নোংরা মন মানসিকতা নিয়ে যারা উঠাভাসা করছে তাদেরকে সমাজ থেকে বিচ্যুতি করতে হবে ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এরা সমাজে যতদিন থাকবে ততটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে, বাংলা ক্ষতিগ্রস্ত হবে। ভাঙড়ে বিভিন্ন জায়গাতে যেখানে রক্তদান শিবির হচ্ছে তার আগের দিনকে ভয় দেখানো হচ্ছে মানুষদেরকে, বা যেখানে ওখানে করলে বিধায়ককে আনলে তাদেরকে পরে ব্যবস্থা। হ্যাঁ, এরকম ভয় দেখাচ্ছে, ওই জন্য ভয়ে অনেকে মানুষ আসতে পারছে না। দেখুন আজকের পরিবেশ দেখুন, যে পরিবেশ তৈরি করেছে, ভয়ের পরিবেশে অনেকে আসতে পারছে না। তো যদি না আসে আমি কী করতে পারি? আমি তো কাউকে জোর করে বাড়ি থেকে আনতে পারবো না, বা কাউকে বিরিয়ানির প্যাকেট দিও বা 500 টাকা দিও আমি ভিড় করাতে পারবো না। তো আমাদের লক্ষ্যে আমরা অবিচার চালাচ্ছি। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে রক্তদান মহোৎসব। কতজন মানুষ আমার বক্তব্য শুনলো, তার থেকে বড় কথা কতজন এই ক্যাম্পে রক্ত দিল। অলরেডি দেখুন, আমি 10-15 মিনিট আগে বললাম আপনারা শুনলেন, 104 জন মহিলা সহ 322 জন অলরেডি চলছে। আর গতকাল পর্যন্ত 788 জন 3টে ক্যাম্পে রক্ত দিয়েছে। সুতরাং আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য এটাই যে ভাঙড়ের রক্তে দার্জিলিংয়ের মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে শিলিগুড়ির মানুষের প্রাণ বাঁচুক, ভাঙড়ের রক্তে আপনার জঙ্গলমহল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষের প্রাণ বাঁচুক, তারা উপকৃত হোক, ভাঙড়ের মানুষের সুনাম হোক। এই কাজে আমরা ব্রত আছি, আমরা এই কাজে এগিয়ে যাচ্ছি। জাউলগাছি অঞ্চলে কিছু মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে, যারা আইএসএফের সঙ্গে ঘুরবে তাদের কড়া ভাষায় হুমকি দিয়েছে যে তাদেরকে কিন্তু হ্যাঁ, তো আপনাদের কর্মীরা বলছে আইনি পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু তাদেরকে বলছে ঘর বাড়ি ভাঙচুর করা হয় যদি নওশাদ সিদ্দিকীর সাথে। হ্যাঁ, অনেক ভয় দেখাচ্ছে, অনেক অপচেষ্টা চালাচ্ছে। ভাঙড় 1 নম্বর ব্লক, হ্যাঁ আছে, অনেক অপচেষ্টা চালাচ্ছে। ভাঙড় 1 নম্বর ব্লকেও বেশি ডিস্টার্ব হচ্ছে, 2 নম্বর ব্লকেও হচ্ছে। কিছু প্রকাশ হচ্ছে, কিছু গোপন হচ্ছে। গণতন্ত্রকে যারা মান্যতা দেয় না, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, মানুষ 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে সেই ভোট দিতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আচ্ছা, ভোটদের অধিকারকে কেড়ে নিচ্ছে। তারা তো এইগুলো মানুষের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে, এটা নিয়ে তারা কী বুঝবে? তাদের কাছ থেকে আশা করাই বৃথা। তারপরেও বলবো, যারা আমাদেরকে হুমকি চুমকি দিচ্ছে, ওসব আমরা ভয় পাই না। আমরা আইন, আদালত, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি। আইনের মাধ্যমে আমরা লড়ে নেব। আচ্ছা, ভাঙড়ের অবজারভার বলছেন যে এমএলএ নওশাদ সাহেব এখনও ভাঙড়ের মাটিতে একটা টাকা 10 পয়সার কাজ করতে পারে না, ভবিষ্যতেও কাজ করতে পারবে না, কি বলবো? কি অবজারভারটা কে, কোন পার্টির অবজারভার? তৃণমূলের অবজারভার। তাহলে তৃণমূলের বলুন, ভাঙড়ের অবজারভার নয়। ভাঙড়ের ওকে কেউ দায়িত্ব দেয়নি। ভাঙড়ের মানুষের উনি জনপ্রতিনিধি নয়, ভাঙড়ের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে নওশাদ সিদ্দিকী। বিধানসভায় আর লোকসভাতে যদি বলেন তাহলে মিমি চক্রবর্তী হবে। ওনার কোনো এখানে ফাংশন নাই। ওনাকে দল ওনাকে দিয়েছে, কালকে ওনার দল ওনাকে কানমূলে অন্য জায়গায় সরিয়ে দিলে ওনাকে মেনে নিতে হবে। যতদিন এরকম গুন্ডামি মস্তানি করতে পারবে দল হয়তো ততদিন প্রাধান্য দেবে। যখন ওনার কাজ শেষ হয়ে যাবে দল ওনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো কথা হচ্ছে, 1 পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি। আপনাদের এই অঞ্চলেই দেখুন না, আমার এমএলএ ল্যাডের কী করেছি না করিনি, মানুষকে জিজ্ঞাসা করুন। দ্বিতীয় কথা, আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই, আমি তো নিজে হাতে খরচ করতে পারবো না। ওটা আইনের মধ্যে পড়ে না, প্রভিশনের মধ্যে পড়ে না। আমার যেই জায়গাগুলোতে করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেবো। তারপরে সেটা ডিপিএলের মাধ্যমে বিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেইগুলো হওয়ার পরে
সেটা ভেডিং হবে, তারপরে সেটার জন্য টেন্ডার হবে, তারপরে কাজ হবে। এটা সমস্তটাই এক প্রকার শাসকের হাতে আছে। সুতরাং নওশাদ সিদ্দিকীকে বদনাম করার জন্য সেই কাজগুলোকে ডিলে করছে, ফলে ভাঙড়বাসী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এখন কর্মী সভা থেকে আপনাকে পথ চলছে কুকুরের দল হিসেবে ইনডাইরেক্ট ভাই ইঙ্গিত করেছে, কি বলবেন? দেখুন, কেউ যদি আমাকে কুকুর বলে তাকে আমি বড় কুকুর বলে এটা বলতে পারি না। দেখুন, কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করে তাকে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না। তবে একটা কথা বলবো, যার যেমন রুচি সে সে কথা বলবে। এমনকি আমি ডায়মন্ড লোকসভা দাঁড়াবেন বলেছেন, সেখানে বললো যে সেখানে চুনোপুটির কাজ না, সেখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী দাও ওনাকে হারাবে বলেছে, কি বলবেন? এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক, সেই জন্য কথায় কথায় প্রধানমন্ত্রীর নাম নেয়। বুঝতে পেরেছেন তো ভাই? যদি নওশাদ সিদ্দিকী চুনিপুটি হয় তাদের ভাষায়, যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ালে নওশাদ সিদ্দিকী জামানত জব্দ হয়ে যাবে, তাহলে কেন শব্দ খরচ করছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে? এটা প্রশ্ন করুন না তাদেরকে, যে নওশাদ সিদ্দিকী নামটা বলতে গেলে তো 2 সেকেন্ড টাইম লাগছে। এই 2 সেকেন্ডটা কেন খরচ করছেন? বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়ালে জামানত জব্দ হয়ে যাবে। আসল আমি আপনাকে বলছি, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়ালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে। ওখানে মাইনরিটি, দলিত, আদিবাসী সহ যে ভোটটা আছে, অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে। ইভেন এটাও বলছে, অভিষেক ব্যানার্জির দলের এখন জান্নার নেই যারা ঘুরছে, তারাও আমার পক্ষে দেবে, অভিষেক ব্যানার্জির বিপক্ষে ভোট দেবে। অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জি ছত্রছায়ায় তার রাজনীতিতে এসেছে, মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে। সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে? কোন রাজনীতির সাথে তিনি যুক্ত? তিনি মাটি বোঝেন? তিনার জামানত জব্দ হবে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেক বাবুর যা কিছু আছে ওই ধরনের সাঙ্গপাঙ্গ, তাদেরকে দিয়ে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করাচ্ছে। ভাইজান, আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবে বলেছিলেন, কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এখনো কোনো ডেট ফাইনাল করেনি বা ওখানে দাঁড়াবেন বলে আপনি কোনো সিদ্ধান্ত আপনার দল কোনো এখনো সেভাবে জানায়নি। আপনি কি বলবেন? দেখুন, এখন তো ভাই ভোটটা আসতে অনেক বাকি, নমিনেশন এখনো শুরু হয়নি, ভোটের নোটিফিকেশন আসেনি, একটু ধৈর্য ধরুন না। এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আগামী দিনে ভাঙড়ে কি লক্ষ্য আছে? ভাঙড়ের অভাব অভিযোগের কথা বিধানসভায় উত্থাপন করা, বিধানসভায় শাসকের মাধ্যমে যেগুলো সমস্যাগুলোর সমাধান হবে সেগুলোকেই নোটিশ করা।